ফ্রেন্ডস, অ্যাডভান্স টোটাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকের ভিডিওর আলোচ্য বিষয় ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টের মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, এবং এটা হচ্ছে ক্লাস 9। তো আগের ক্লাসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, সেখানে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন ইনক্লুড করা আছে, সেগুলো আর রিপিট হবে না। তো আগের কোশ্চেনগুলো যদি আপনি না দেখে থাকেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে অবশ্যই দেখে নিন। এবং আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকের সেশন শুরু করব। তো তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। এবং গত দিনের একটা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনটা নিয়ে আজকে শুরু করব। সেটা হচ্ছে টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি ইজ লোকেটেড ইন। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি কোথায় অবস্থিত সেটা আপনাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য বলেছিলাম। তো আপনারা অনেকেই সঠিক কমেন্ট করেছিলেন, অনেকে একটু ভুল করেছিলেন। যাই হোক, এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার হবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। তো এই সম্পর্কে একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক। টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি এস্টাবলিশড হচ্ছে 25 আগস্ট অফ 1907, এবং এনার ফাউন্ডার হচ্ছে জামশেদজি টাটা, হচ্ছে এই কোম্পানির ফাউন্ডার। তো এই যে এডিশনাল ফ্যাক্টগুলো আমি বলছি, এগুলোও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আপনারা অবশ্যই এগুলোকে একটু মন দিয়ে নোট করে নেবেন। নেক্সট কোশ্চেন হচ্ছে ফার্স্ট আজকের কোশ্চেন, হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার বেসিন ইন ইন্ডিয়া। ভারতের বৃহত্তম নদী অববাহিকা কোনটি সেটা আপনাকে বলতে হবে, এবং সেটা হচ্ছে গঙ্গা বেসিন। গঙ্গা বেসিন হচ্ছে ভারতের বৃহত্তম নদী অববাহিকা। এই সম্পর্কে একটু ছোট্ট করে দেখে নেওয়া যাক। দেয়ার আর 20 রিভার বেসিনস ড্রেনেজ এরিয়াস ইন ইন্ডিয়া। লার্জ স্মল সব মিলিয়ে 20 ড্রেনেজ বা রিভার বেসিন। তার মধ্যে গঙ্গা বেসিন হচ্ছে লার্জেস্ট অ্যান্ড নর্মদা হচ্ছে 5th লার্জেস্ট। তো গঙ্গা হচ্ছে লার্জেস্ট, নর্মদা হচ্ছে 5th লার্জেস্ট। ব্যাস এইটুকুই আপনাকে জানলে হয়ে যাবে। নেক্সট হচ্ছে কালার অফ দ্য ইউরিন ইজ ইয়েলো বিকজ অফ। ইউরিন বা মূত্রের রং যে হালকা হলুদ হয়, সেটা কিসের কারণে হয়? সেটা হচ্ছে ইউরোক্রোমের কারণে হয়। কারেক্ট অ্যান্সার হচ্ছে ইউরোক্রোম। নেক্সট হচ্ছে হু ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান উম্যান অলিম্পিক মেডেল উইনার। প্রথম ভারতীয় অলিম্পিক মেডেল উইনার কে ছিলেন? তো তিনি হচ্ছে কার্নাম মালেশ্বরী। কার্নাম মালেশ্বরী হচ্ছে প্রথম ভারতীয় অলিম্পিক উইনার। দেখে নেওয়া যাক এই সম্পর্কে একটু ছোট্ট তথ্য। সেটা হচ্ছে ফার্স্ট ইন্ডিয়ান উম্যান টু ওভার উইন অ্যান অলিম্পিক মেডেল ওয়াজ কার্নাম মালেশ্বরী, হু ওন এ ব্রোঞ্জ মেডেল অ্যাট দ্য সিডনি অলিম্পিক্স। সিডনি অলিম্পিকে উমেন্স 69 কেজি ক্যাটাগরির জন্য তিনি ব্রোঞ্জ মেডেল জিতেছিলেন ওয়েট লিফটিংয়ে। তাহলে কার্নাম মালেশ্বরী যদি কোন খেলার সঙ্গে রিলেটেড দেয়, সেটা হচ্ছে ওয়েট লিফটিং, হচ্ছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে হু ওয়াজ পৃথ্বীরাজ চৌহানস ফাদার। পৃথ্বীরাজ চৌহানের বাবার নাম কি ছিল? তো পৃথ্বীরাজ চৌহানের বাবার নাম ছিল হচ্ছে সোমেশ্বর চৌহান। পৃথ্বীরাজ চৌহানের বাবার নাম সোমেশ্বর চৌহান। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ ইজ দ্য ক্লোজেস্ট স্টার টু আওয়ার সোলার সিস্টেম। আমাদের যে সৌরজগতের সব থেকে নিকটতম তারা কোনটি? সেটা হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। প্রক্সিমা সেন্টাউরি। নেক্সট হচ্ছে ডোগরি ইজ প্রাইমারিলি স্পোকেন ইন হুইচ স্টেট। তো ডোগরি হচ্ছে জম্মু কাশ্মীরের প্রধান ভাষা, মানে প্রধানভাবে ডোগরি ভাষাটা জম্মু কাশ্মীরে ইউজ করা হয়ে থাকে। নেক্সট হচ্ছে ডোগরি হচ্ছে একটি ল্যাঙ্গুয়েজ। নেক্সট হচ্ছে অক্টোপাস বিলংস টু দ্য ফাইলিম। অক্টোপাস কোন ফাইলেমের অন্তর্গত? তো এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে মোলাস্কা, হচ্ছে মোলাস্কা ফাইলিম। অ্যান্ড এই সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। কিংডম বললে হচ্ছে এনিমেলিয়া, ফাইলিম হচ্ছে মোলাস্কা, অ্যান্ড ক্লাস হচ্ছে সেফালোপোডা। আর এটা হচ্ছে অক্টোপাস, আপনারা দেখতে পাচ্ছেন এটা অক্টোপাস, আর এর সম্পর্কে এই যে বিস্তারিত তথ্য। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন্ডিউসড বাই অনকোজিন। নিম্নলিখিত কোনটি অনকোজিন? সবসময় মনে রাখবেন অনকোজিন হচ্ছে ক্যান্সারের সাথে রিলেটেড। এই প্রশ্নটা কিন্তু অনেক পরীক্ষায় আসে, এবং অনকোজিন হচ্ছে ক্যান্সারের সঙ্গে রিলেটেড। তো এখানে বিয়ের দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিমাম এজ ফর বিকামিং এ গভর্নর অফ স্টেট ইন ইন্ডিয়া। একজন ভারতীয় রাজ্যের একজন রাজ্যপাল হওয়ার জন্য মিনিমাম বয়স কত হওয়া প্রয়োজন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। মিনিমাম বয়স হচ্ছে 35 হতে হবে। এবার এই সম্পর্কে একটু দেখে নেওয়া যাক কোন ক্ষেত্রে কত বছর বয়স আপনাকে হতে হবে। প্রেসিডেন্ট হওয়ার জন্য 35 ইয়ার্স, ভাইস প্রেসিডেন্ট হওয়ার জন্য 35 ইয়ার্স, গভর্নর হওয়ার জন্য 35 ইয়ার্স, লোকসভার কোনো সদস্য হওয়ার জন্য 25 ইয়ার্স, আর এমএলএ হওয়ার জন্যও 25 ইয়ার্স। এবার লোকসভার সদস্যের মধ্যে কিন্তু প্রাইম মিনিস্টারও পড়ে। তো প্রাইম মিনিস্টার হওয়ার যদি বয়স জিজ্ঞাসা করে, তাহলেও কিন্তু 25 ইয়ার্স কারেক্ট অ্যান্সার হবে। এর পাশে আর্টিকেলগুলো আছে, আপনি দেখে নিতে পারেন। আর এমপি, রাজ্যসভার এমপি হওয়ার জন্য 30 বছর বয়স হতে হবে। রাজ্যসভার এমপি হতে গেলে 30 বছর বয়স হতে হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে হু অ্যাডমিনিস্টার্স দ্য ওথ অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করায়? তো
তো এটার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ভারতের প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করায়। এবার এই বিষয়ে দেখে নেওয়া যাক কে কার শপথ বাক্য পাঠ করায়। প্রেসিডেন্টকে হচ্ছে চিফ জাস্টিস, ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্ট, জাজ অফ সুপ্রিম কোর্টকে হচ্ছে প্রেসিডেন্ট, গভর্নরকে হচ্ছে চিফ জাস্টিস অফ হাইকোর্ট, মিনিস্টার অফ ইউনিয়ন কাউন্সিল অফ মিনিস্টার্স হচ্ছে প্রেসিডেন্ট, আর লাস্ট হচ্ছে জাজ অফ হাইকোর্টকে গভর্নর। এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো আপনাকে জানলে মোটামুটি হয়ে যাবে। নেক্সট কোশ্চেন হচ্ছে হুইচ প্লেস ইজ সেড টু বি দ্য ম্যানচেস্টার অফ সাউথ ইন্ডিয়া। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে, আর ম্যানচেস্টার অফ ইন্ডিয়া বলা হয় আহমেদাবাদকে। দুটো কোশ্চেনের দুরকম অ্যান্সার একটু মনে রাখবেন, সাউথ ইন্ডিয়া বললে কোয়েম্বাটুর আর ইন্ডিয়া বললে আহমেদাবাদ। নেক্সট কোশ্চেন হচ্ছে ম্যাথের কোশ্চেন, দ্য স্কোয়ার রুট অফ 6561 ইজ ক্যালকুলেটেড, দিস নাম্বার ইজ ডিভাইডেড বাই ইটস ওন স্কোয়ার রুট, ফাইন্ড দ্য রেজাল্ট। প্রথমে বলছে স্কোয়ার রুট অফ এত, এইটার প্রথম স্কোয়ার রুট করতে হবে, তার মানে 656 স্কোয়ার রুট হলে কত হবে সেটা প্রথমে বার করতে হবে। তো দেখুন এটা হচ্ছে 6400 কাছাকাছি সংখ্যা, 6400 মানে হচ্ছে 80 স্কোয়ার করলে এখানে 6400 হয়। তো এটা হচ্ছে 6400 কাছাকাছি স্কোয়ার। এটা শর্ট ট্রিকের মাধ্যমে আপনি কীভাবে করবেন সেটাই বলছি। 6400 স্কোয়ার, এবার দেখুন 64-র পরেই কিন্তু 65 আসছে, 161 ডিফারেন্স আছে এখানে। তো দেখুন এক এর পরেই যে সংখ্যাটা ইউনিট ডিজিট আসে, একের স্কোয়ার করলে কিন্তু 1 আসে, তার মানে আপনি বুঝতেই পাচ্ছেন যে এখানে 80-র পরে 81 স্কোয়ার হবে এটা, তাহলে এটা হচ্ছে 81 স্কোয়ার হয়ে যাবে। সহজ ভাষা এটা 81 স্কোয়ার হয়ে যাবে। তাছাড়া অন্য আবার যদি 1 আসে, ইউনিট ডিজিট 1 আনতে হয় তাহলে 9 আনতে হবে, কিন্তু 9 অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এখানে 81 হচ্ছে ইউনিট ডিজিট হয়ে যাবে। এইবার বলছে দিস নাম্বার ইজ ডিভাইডেড বাই ইটস ওন স্কোয়ার রুট। এবার এই 81 এটাকেও আবার স্কোয়ার রুট করতে হবে। তো 81 স্কোয়ার রুট করলে কত হচ্ছে না 9 হচ্ছে। এবার বলছে দিস নাম্বার ইজ ডিভাইডেড বাই ইটস ওন স্কোয়ার রুট, এই যে 81 নাম্বারটা এটাকে এর স্কোয়ার রুট দিয়ে ভাগ করতে হবে। তো 81-র স্কোয়ার রুট হচ্ছে 9, আর 81 দিয়ে 9কে ভাগ করলে এখানে ডিভাইডেড বাই করে দিলে 81/9 করলে এখানে 9 হচ্ছে কারেক্ট অ্যান্সার আসবে। তো এখানে বি এর দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার আসবে। অঙ্কের মিনিংটাকে একটু ভালোভাবে বুঝবেন, তাহলেও কিন্তু অনেক সোজা কোশ্চেন এটা। নেক্সট হচ্ছে চুজ দ্য এরর পার্ট, ইংলিশের কোশ্চেন। ইংলিশে এরর সেকশনের কিছু কোশ্চেন রেখেছি, তো দেখে নিন সেটা। নিউজিল্যান্ড হ্যাভ ওভারটেকেন সাউথ আফ্রিকা টু বি প্লেস থার্ড ইন দ্য আইসিসি টেস্ট র্যাঙ্কিংস আফটার কমপ্লিটিং এ 1-0 উইন ইন দ্য 2 টেস্ট সিরিজ এগেনস্ট শ্রীলঙ্কা। এই যে চারটে পার্ট আছে, এর মধ্যে কোন পার্টটাতে এরর আছে সেটা আপনাকে বলতে হবে। তো দেখুন এখানে টু বি প্লেস কথা আছে, টু বি তার সাথে ভার্বের সবসময় থার্ড ফর্ম হয়, কিন্তু এখানে দেখুন ফার্স্ট ফর্ম করে দেওয়া আছে, আর টু এর সঙ্গে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হবে, এইটা মনে রাখবেন। টু বি এর সাথে ভার্বের থার্ড ফর্ম, আর টু এর সাথে ভার্বের ফার্স্ট ফর্ম। এখানে টু বি আছে তাই ভার্বের থার্ড ফর্ম প্লেসড হয়ে যাবে। তাহলে এখানে 2 নম্বর পার্ট হচ্ছে এরর, 2 নম্বর পার্টে এরর আছে। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই চটপট করে একটু লাইক করে দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন, হোয়াটসঅ্যাপ ফেসবুক যেখানেই পারবেন শেয়ার করে দিন, যাতে ভিডিওটা অনেক ভিউ হলে কিন্তু তাহলে যারা আমরা আর কি একটু যে সান্ত্বনা পেলে কিন্তু অনেকটা প্রশ্ন করতে আগ্রহ হয়। তো অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিন। নেক্সট হচ্ছে দাগ নম্বরটা সেম হয়ে গেছে, এটা 14 করে দেবেন। হুইচ অন অফ দ্য ফলোয়িং রিজিয়ন ইজ মোস্ট রিচ ইন কোল ডিপোজিট, নিম্নলিখিত যে এলাকাগুলো আছে এর মধ্যে সবথেকে কোল ডিপোজিট হয় কোন এলাকায় সেটা বলতে হবে। তো এটা হচ্ছে দামোদর ভ্যালি হচ্ছে কারেক্ট অ্যান্সার, দামোদর ভ্যালি বা এখানে বিয়ের দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে আবার একটি এরর পার্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখুন খুব সুন্দর একটা কনসেপ্ট এই যে এররের মধ্যে লুকিয়ে আছে। ম্যান ওয়াজ অ্যারেস্টেড ফর অ্যালিজডলি ইম্পারসোনেটিং an IAS officer to get work of his relatives and friends done, police said yesterday. তো এই চারটে পার্টের মধ্যে কোথায় এরর আছে সেটা আপনাকে বলতে হবে। দেখুন প্রথমত এখানে বলেছে ম্যান ওয়াজ অ্যারেস্টেড, যখন কোনো ম্যান কথাটা বলা হয় তখন সমগ্র জাতির মধ্যে বোঝায়, যেমন আমরা বলি ম্যান ইজ অনেস্ট অ্যানিম্যাল।
সরি এখানে তো যখন সমগ্র জাতির কথা বলি তখন ম্যান কথাটা ব্যবহার করা হয়, কিন্তু এখানে দেখুন কোনো নির্দিষ্ট একটি পার্সনের কথা বলছে। তো যেখানে নির্দিষ্ট একটি পার্সনের কথা বলছে তখন হয় ডেফিনেট আর্টিকেল আপনি দা বসান, তা না হলে ইনডেফিনেট আর্টিকেল আপনি এখানে ম্যানের আগে এ বসান, হয় দা বসাতে হবে আপনি, না হলে এ বসাতে হবে। তাহলে এখানে ফার্স্ট পার্টটা কিন্তু এরর। নেক্সট হচ্ছে বানভট্ট ওয়াজ দ্য কোর্ট পোয়েট অফ হুইচ এম্পারার। বানভট্ট কোন এম্পারারের কোর্ট পোয়েট ছিলেন? তো এখানে হর্ষবর্ধন হচ্ছে কারেক্ট অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে আবার একটা ম্যাথের কোশ্চেন, দ্য অ্যাভারেজ অফ দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট 3 ডিজিট নাম্বার ফর্মড বাই 0, 5 অ্যান্ড 8 উড বি। খুবই সুন্দর কোশ্চেন। বলছে এই যে 0, 5, 8 এইটা দিয়ে সবথেকে লার্জেস্ট কোন সংখ্যাটা হবে এবং সবথেকে স্মলেস্ট কোন সংখ্যাটা হবে সেই দুটো সংখ্যার অ্যাভারেজ বার করতে হবে। আগে লিখে নিই, 0, 5, 8 দিয়ে সবথেকে লার্জেস্ট সংখ্যা গঠিত হয়, সেটা হচ্ছে 8, 5, 0। আর স্মলেস্ট ডিজিট হয় কত না 5, 0, 8। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে এখানে 0, 5, 8 কেন হলো না? এটাই তো সবথেকে 0, 5, 8 কেন হলো না? এটাই তো সবথেকে ছোট। এবার দেখুন এটা কি আদৌ 3 সংখ্যা হচ্ছে? এখানে বলেছে 3 ডিজিট, এখানে বলে দিয়েছে 3 ডিজিট, কিন্তু এটা কি আদৌ 3 ডিজিট হচ্ছে? এটা তো 2 ডিজিট হয়ে যাচ্ছে। এটাকে তো আমরা অষ্টান্ন বলতে পারি বা 58 বলতে পারি। তাহলে তো এটা তো 2 ডিজিট হচ্ছে, কিন্তু এটা 3 ডিজিট হচ্ছে না। তাই এখানে 850 আর 508 এই দুটো নিতে হবে। নিয়ে এই দুটোকে যোগ করলে 8, 5, 13, 1358। এবার যেহেতু এর অ্যাভারেজ চেয়েছে তাই 2 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে এখানে কারেক্ট অ্যান্সার আসবে। এবার দেখুন 2 দিয়ে একে ভাগ করলে প্রথমে তো 6 আসবে। দেখুন এখানে প্রথমে 6 আসছে, তারপরে 7 আসছে, তারপরে 9 আসছে। তো এখানে এবার দেখুন আপনি শর্টকাট কিভাবে করতে পারেন। এখানে 8 আছে, ইউনিট ডিজিট 8 আছে, তার মানে এই দুইটাকে এমন একটা সংখ্যার সাথে গুণ করতে হবে যেখানে ইউনিট ডিজিট 8 আসবে। অপশানের মধ্যে দেখুন শুধুমাত্র 9-এর সাথে গুণ করলেই ইউনিট ডিজিট 8 আসে, তাছাড়া কিন্তু অন্য কোনো সংখ্যার সাথে গুণ করলে ইউনিট ডিজিট 8 আসবে না। তাই এখানে আপনি সমাধান না করেই কিন্তু বিয়ের দাগ অ্যান্সার করে দিতে পারেন। তো এটার বিয়ের দাগ হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক অফ হুইচ কান্ট্রি ব্যান্ড দ্য ইউজ অফ ইন্ডিয়ান কারেন্সি নোটস উইথ ডেনোমিনেশনস অ্যাবাভ রেস 100। ভেরি একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন দিয়ে আজকের সেশন আপনাদের কাছে শেষ করছি, এবং এই কোশ্চেনের অ্যান্সার আপনাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে হবে। আমি নেক্সট দিন এই কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এটির অ্যান্সার আপনারা চটপট কমেন্ট বক্সে কমেন্ট করে দিন, এবং ভিডিওটিকে অবশ্যই ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। থ্যাংক ইউ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।